আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এমবি আদর্শ চ্যানেলে। সাথে আছি আমি মালা। আমি এখন অষ্টম শ্রেণীর অঙ্ক বইয়ের অনুশীলনী 3-এর 21 নম্বর অঙ্কটি করব। যে এক আয়তকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। এখানে একটা কিন্তু শর্ত আছে যে দৈর্ঘ্য হবে কথাটি দেওয়া নেই, আমাদের বুঝে নিতে হবে। দৈর্ঘ্য হবে প্রস্থের 1.5 গুণ। 1.5 গুণ বুঝি 1.5 গুণ প্রতি বর্গ মিটারে 1.9 টাকা দরে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। তার মোট ব্যয় হয় কিন্তু 10,260 টাকা। প্রতি মিটার 2.5 টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে? তো এক্ষেত্রে এটা কি করতে পারি আমরা? এখানে তো নিজেও জানি এটা কি করব। তাই যেহেতু একটা শর্ত পেয়েছি, আগে শর্তের কাজটা করে ফেলি, বাকিটা দেখি কি করা যায়। মনে করি আগে আমরা একটা অঙ্ক যদি বের করতে চাই তাহলে আমাদের লাগে দৈর্ঘ্য এবং লাগে কি প্রস্থ। এখন তারা বলছে যে দৈর্ঘ্য হবে প্রস্থের 1.5 গুণ। তার মানে ধরি আমাদের প্রস্থ হবে মিটার এবং এটার সাথে 1.5 গুণ করে হবে দৈর্ঘ্য 1.5 সমান সমান কত মিটার হলো? 1.5 মিটার। তো স্বাভাবিক নিয়মে আমরা যখন দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাই সাথে সাথে ক্ষেত্রফলটা বের করে ফেলি। তাহলে ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল বর্গ মিটারে বের হয়। বর্গ মিটার। এখন কি করতে পারি? এখন তো কিছুই চোখে দেখতে পাচ্ছি না, আসলে করবোটা কি? তা এটা যে আমরা পেলাম, এটা কি ক্ষেত্রফল পেলাম। এখন তারা কিন্তু আবার একটা বর্গমিটারের কথা বলে দিয়েছে যে প্রতি বর্গমিটারে 1.9 টাকা খরচ হয়। তার মোট ব্যয় হয় কত টাকা? 10,260 টাকা। তো এখান থেকে আমরা মোট ক্ষেত্রফলটা বের করে নিতে পারি। আবার এটা হলো দ্বিতীয় ক্ষেত্রে, ওটা প্রথম ক্ষেত্রে হবে। তাহলে কি লিখতে পারি যে 1.9 টাকা ব্যয় হয় 9 টাকা ব্যয় হয় 1 বর্গমিটারে। অতএব 1 টাকা ব্যয় হয়, উপরে 1 নিচে 1.9 বর্গ মিটার। অতএব 10,260 টাকা ব্যয় হয় 1.9 গুণন 10,260। তার মানে কি 10,260-কে 1.9 দ্বারা ভাগ হবে। তাহলে 10,260-কে 1.9 দ্বারা ভাগ করলে কত হয়? 5,400 বর্গ। এই যে 5,400 বর্গমিটার পেলাম, এটা কি পেয়েছি? মাঠটির ক্ষেত্রফল। এটা কিসের ক্ষেত্রফল পেয়েছি? মাঠটির ক্ষেত্রফল। পাঁচ 5,400 বর্গ মিটার। তাহলে আমার 10,260 টাকা খরচ হয় কত বর্গ মিটারে? মোট 5,400
বর্গমিটারে। এখন দেখা গেল যে আমি বর্গমিটার শুরুতে প্রথম ক্ষেত্রে পেয়েছিলাম কত 1.5 ক স্কোয়ার, এবং দ্বিতীয় ক্ষেত্রে আবার ক্ষেত্রফল কত পেয়েছি 5400 বর্গ মিটার। আর যখন আমরা দুইটা বর্গমিটার একসাথে পেয়ে যাব তখন আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে প্রথম বর্গমিটার ছিল এটা, এবং দ্বিতীয় বর্গমিটার যে পেলাম সেটা হলো এটা, বর্গ মিটার। বারো চিহ্ন এই কয়েস কটা রেখে 5400, এখানে কত 5, কটাকে লেখি ওই 1.5, তাহলে 5400কে যদি আমি 1.5 দ্বারা ভাগ করি তাহলে হবে কত, 3600। এটা কোথায় গেল? এখন স্কোয়ারটা যদি আমি এই পাশে নিয়ে আসি প্লাস মাইনাস দিয়া, ক সমান সমান প্লাস মাইনাস 60। তাহলে ক এর মান কত পেলাম 60। তা ক কি ছিল আমাদের, প্রস্থ ছিল, তার মানে প্রস্থ পেলাম 60 মিটার। প্রস্থ সমান সমান 60 মিটার। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য ছিল 1.5 গুণন ক, তো 1.5 গুণন 60 কত মিটার হবে দৈর্ঘ্য, 90 মিটার। 90 মিটার। তো আমার কাছে কি চেয়েছে যে তারা বেড়া দিতে মোট কত ব্যয় হবে। এই যে একটা আয়তাকার মাঠ, এই যে একটা আয়তাকার মাঠ, আমি বলছি সম্পূর্ণটা বেড়া দিতে কি 4টা মাপ না, তো 4টা মাপ পেরে যদি বেড়া দিতে চাই তাহলে দৈর্ঘ্য কত আমাদের 90, প্রস্থ কত 60। এই টোটালটা একটা কি পরিসীমা, টোটালটা একটা পরিসীমা। তাহলে আমরা যদি 4টাকে গুণ করি 90 গুণ 90, 60 যোগ 60, তাহলে হবে আমাদের মোট 300 মিটার। 300 মিটার আমাদের কি পরিসীমা। এবং এটা যদি আমি সূত্র দিয়ে বের করি তাহলে সেক্ষেত্রে সূত্র হবে কি, পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই দৈর্ঘ্য যোগ প্রস্থ দ্বারা কি বোঝায়, 2 দৈর্ঘ্য কয়টা 2টা, প্রস্থ কয়টা 2টা, এই সমান কথাই কিন্তু। তাহলে দৈর্ঘ্য কত 90, প্রস্থ কত 60, 2 গুণ 9 আর 60 150 গুণন 300 মিটার। 300 মিটার, তার মানে পরিসীমা আমার কত মিটার হয়েছে 300 মিটার। ধন্যবাদ সবাইকে। আমার পরবর্তী ক্লাসের জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি।